সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে নাগরপুর এবং দেলদুয়ার গণমানুষের নেতা জনাব রবিউল ইসলাম লাবলু ভাই ডাক্তার আনিস খান আই কেয়ার হাসপাতালে আসছিলেন। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ডাক্তার আনিসুর রহমান। তার এই হাসপাতালে যখন আসছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন মেনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে নমিনেশন দিয়েছেন, দানের শীষ যার হাতে দিয়েছেন, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ডাক্তার আনিসুর রহমানের যে নেতৃবৃন্দ, তার সাপোর্টার যারা ছিলেন, তার পক্ষে যারা ছিলেন, দেলদরদের এবং এলাসি ইউনিয়ন এবং আটি ইউনিয়নের নেতৃবৃন্দ, ফাজিলহাটি ইউনিয়নের নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দদের নিয়ে তিনি আজকে ডাক্তার আনিসুর রহমান রবিউল ইসলাম আওয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। সেই বিষয়টাই আজকে এখানে জানতে চাবো ডাক্তার আনিসুর রহমান কাছকে এবং নেতৃবৃন্দের কাছ থেকে। আমি সেই সাথে তার আগে বলতে চাচ্ছি, এখানে উপস্থিত আছেন দেলদর উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উসমান ভাই সহ, লিটন, পারভেজ সহ এবং হোসেন আলী সহ বিভিন্ন ইউনিটের, বিশেষ করে এলাসি ইউনিয়নের যুগ্ম সাধারণ মোশারফ ভাই উপস্থিত আছেন, তাদের সহ এবং বিভিন্ন নেতৃবৃন্দ সহ আজকে ডাক্তার আনিসুর রহমান রবিউল ইসলাম লাবলু ভাইয়ের সাথে যে সৌজন্য সাক্ষাৎ করলেন, আমি তার কাছে জানতে চাবো তার আগামী দিনের পথ চলা এবং বিএনপির কান্ডারি হিসেবে রবিউল ইসলাম লাবলুর পক্ষে কাজ করা, সেই বিষয়ে আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ডাক্তার সাহেব? আজকে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এবং দেখতে পারলাম যে ডাক্তার আনিসুর রহমান আপনি একজন নমিনেশন প্রত্যাশী ছিলেন, যুদ্ধ দেয়নি, তারপরও আপনি দলের রুলস মেনে আজকে রবিউল ইসলাম লাবলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং তার সাথে সাক্ষাতে কি বিষয়ে কথা হলো এবং দলের যে নির্দেশনা আছে, দলের বাইরে যাওয়ার নির্দেশনা আছে, সেই বিষয়ে আপনি একটু বলেন। ধন্যবাদ। বিএনপি একটা বড় দল। এই বড় দলের দীর্ঘ 16-17 বছর কোনো নির্বাচন বা ফ্যাসিবাদী সময় কোনো সাংগঠনিক কোনো অবস্থা ছিল না বা নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। তাই দীর্ঘ 17 বছর পরে নির্বাচনের একটা আসছে, নির্বাচনের সুযোগ আসছে জনগণ 5 আগস্টের মাধ্যমে। ফ্যাসিবাদ সরকারের পতনের পরে নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই প্রক্রিয়া বিএনপি একটা বড় দল। আমাদের দেলদর নাগরপুর থেকে আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আরও অনেকেই ছিলেন। তো যেহেতু বড় দল, সেখানে অনেক প্রার্থী থাকবে বা নমিনেশন প্রত্যাশী থাকবে। তো দল তো আসলে বিবেচনা করে একজনকেই দিতে পারবে। তো সেই হিসেবে আমরা আশীর্বাদী ছিলাম, আমি সহ আমার নেতৃবৃন্দ বা আমার এলাকার জনগণ, কারণ দীর্ঘদিন ধরে আমি চোখের সেবা করে জনগণের খুব কাছে ছিলাম, নেতাকর্মীর সাথেও ছিলাম। সবাই, আমি সহ আমার নেতৃবৃন্দ যারা ছিল বা জনগণ যারা ছিল আসনের, সবাই প্রত্যাশা করতো যে হয়তো আমি নমিনেশন পাবো। তো সেটা আসলে দল যাকে ভালো মনে করেছে, আমাদের টাঙ্গাইল দিলদর 6 থেকে রবিউল লাবলু ভাইকে দল মনোনয়ন করছেন। তা আমরা আসলে দলের বাইরে না, আমরা এখানে যারা আছি, এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছে, এলাসি ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, ফাজিলহাটি ইউনিয়নের নেতৃবৃন্দ, আটিয়া ইউনিয়নের, দেউল ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ আছে। তো আমরা সবাই জিয়ার আদর্শে বিশ্বাসী। আমরা দলের যে যাকে নমিনেশন দিয়েছেন রবিউল লাবলু ভাইকে, তাকে আমরা আজকে আমাদের সকল নেতৃবৃন্দ সহ আজকে লাবলু ভাইয়ের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। আমরা লাবলু ভাইয়ের পক্ষে আছি, দলের পক্ষে আছি। আর আমার সাথে যারা বললেন যে নেতৃবৃন্দগুলো আছে, এগুলো আসলে বিএনপির নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে, কারণ অনেক প্রার্থী ছিল, সবারই কম বেশি নেতা কর্মী সমর্থন ছিল, সহযোগিতা ছিল। আমার সহযোগিতা আপনারা এখানে যারা আছে, বিভিন্ন নেতৃবৃন্দ ওনারা ছিলেন। তো ওনারা মূলত হচ্ছে বিএনপির লোক, আমিও বিএনপির লোক। এখন দলের নির্দেশনা মেনে আমাদেরকে কাজ করতে হবে। লাবলু ভাইকে আমরা পুরো সমর্থন দিচ্ছি। আমি সহ আমাদের সাথে যত নেতৃবৃন্দ আছে, লাবলু ভাইকে আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যত ধরনের সহযোগিতা করতে হয়, সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। ধন্যবাদ। আপনি আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, আপনি তো আসলে দেলদর এবং নাগরপুরের একটা মানবিক কাজ বিগত 12 বছর যাবত করে আসছেন। যেহেতু নমিনেশন পান না, এই যে মানুষের বিনামূল্যে চক্ষু ক্যাম্পেইন করে মানুষের সেবা দেওয়া, এটা কি অব্যাহত রাখবেন? জি, ধন্যবাদ। আসলে আমি তো আসলে সেবা পেশা হলো আমার ডাক্তার। আমি একজন সেবক। আমি সেবার সাথে জড়িত, দীর্ঘদিন ধরে সেবা করে আসছি। এবং এই দেলদর নাগরপুরে বিগত আমি 2010 সাল থেকে চোখের ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমি চোখের উপর ডিগ্রি অর্জন করছি। তারপর থেকেই আমি এই চোখের সেবাগুলো আমি দিয়ে আসতেছি। এটা মূলত আমার ভালো লাগে যে আমি একজন ডাক্তার, আমার এলাকার
বিশেষ করে নির্বাচনী এলাকা দিলদার নাগরপুরের লোকজন আমার প্রতি আমার অধিকার আছে, আমার কাছে তাদের অধিকার আছে। আমার পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব চোখের যে সেবাগুলা আমি বিভিন্ন সময়, আপনারা জানেন, বিভিন্ন দিলদার নাগরপুরের এই নির্বাচন চলা ইয়ের সময় 20টা ইউনিয়নে আমি 20টা প্রায় প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যায়ে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করে চোখের ড্রপ প্লাস হচ্ছে চশমা সহ আমি সেবা করে আসছি। এটা আমার এই সেবাটা আমার কাছে ভালো লাগে। আমি মনে করি যে এলাকার লোকজনের দাবিও আছে আমার কাছে, আমারও তাদের প্রতি দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমি এই কাজগুলা করতেছি। শুধু নির্বাচনের জন্যই না, নির্বাচনের ফিল্ড তো কিছুদিন 5ই আগস্টের পর থেকে উন্মুক্ত হয়েছে। তার আগে থেকে কিন্তু আমি যেখানে বসে কথা বলতেছি, ডাক্তার আনিস কানাইকের আমার চেম্বারে নাগরপুরে 2 বছর আগে একটা হসপিটাল করেছি এবং 2 বছর আগে থেকেই আমি বিভিন্ন বন্ধে আমি এই সেবাগুলা, ফ্রি চিকিৎসা কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। সেটা কিন্তু 5ই আগস্টের আগে থেকেই করতেছি। এখন নমিনেশনের কাজ করব, প্লাস সাধারণ মানুষের জন্য আমার দিলদার নাগরপুর যে নির্বাচনী আসন, এই আসনের সাধারণ জনগণের জন্য আমি চোখের সেবাগুলো অব্যাহত থাকবে এবং দলের জন্য আমি সর্বাত্মক কাজ করে যাব। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার আনিস সাহেবকে। উনি ইতিমধ্যেই বললেন আজকে তার নেতৃবৃন্দ সহ দেলদুয়ার উপজেলার নেতৃবৃন্দ, এলাসী ইউনিয়নের নেতৃবৃন্দ সহ তিনি আজকে যে নমিনেশন প্রাপ্ত রবিউল ইসলাম লাবলুর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং দলের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী রবিউল আওয়ালকে আগামী নির্বাচনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন এ প্রত্যাশা করলেন। এবং উনি যে একটা মানবিক কাজ করেন, সাধারণ মানুষের চক্ষু সেবা দিয়ে আসছেন বিনামূল্যে 12 বছর যাবৎ, সে কাজটাও কিন্তু তিনি অব্যাহত রাখবেন। এই অব্যাহত রাখবেন আগামী যাতে মানুষের আরো সেবা করতে পারেন, সেই সাফল্য কামনা করছি। এবং সেই সাথে রবিউল ইসলাম লাবলু আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রত্যাশা নিয়ে আমি আপনার মাঝে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।